আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুক কভার ফটোগুলো ডিজাইন করা যায়। সেম ভিডিওটা আজকে আবার দিচ্ছি। তো আমরা আজকে ভিডিওটার ভিতর দেখবো স্ক্রিনে দেখানো এই ধরনের কভার ফটোগুলো কীভাবে ডিজাইন করবেন। ওগুলো ডিজাইন করার জন্য জাস্ট আমার ডিসক্রিপশন বক্স থেকে একটা পিএনজি ফটো আছে, ওগুলো ডাউনলোড করে নেবেন। আমি একটা পিএলপি ফাইল দেওয়ার চেষ্টা করব, আর সম্পূর্ণ পোস্টটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। ভিডিওটা দেখলে আপনি তৈরি করে নিতে পারবেন ফেসবুক কভার ফটোগুলো। সো আর কথা না বাড়ি চলো ইন্ট্রো ফর ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করা একটা কথা বলে নিতে চাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটা দেখে যদি আপনার যতটুকু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমরা সরাসরি পিকচারে প্রিন্টার মধ্যে চলে আসলাম। এখানে সাথে নিউ টেক্সটটা ডিলিট করে দেবো। ওকে, জাস্ট এখান থেকে 3D এখানে ক্লিক করতে হবে কর্নারে। এখান থেকে ইমেজ সাইজ, কাস্টম সাইজের উপর ক্লিক করে এখান থেকে ফেসবুক কভার সিলেক্ট করে নেবেন। ওকেতে ক্লিক করবেন। যখন আমরা মাঝখানে এখানটার উপর ক্লিক করব, তো আমাদের ডাউনলোড করা পিএনজিটা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, জাস্ট আমি একটা পিএনজি সিলেক্ট করে নিলাম। এটা জাস্ট অ্যাডজাস্ট করে দেবো, পুরো অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা অ্যাডজাস্ট হয়ে গেলে লেয়ার উপর ক্লিক করে এটা লক করে দিতে হবে। সো আমরা এখান থেকে একটা জাস্ট একটা ফটো সিলেক্ট করে নেবো। এখান থেকে ইনপুটের উপর ক্লিক করতে হবে, এখানে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আমি ফটো সিলেক্ট করে নিলাম। এটা অ্যাডজাস্ট করে নিতে হবে কর্নারে অ্যাডজাস্ট করে নেবেন। তো ক্যামেরা লেয়ার উপর ক্লিক করব, এখানে সব ফটোটা একেবারে নিচে দিয়ে দেবো, ফ্রেঞ্জের নিচে। ওকে, তো এটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট হয়ে গেলে লক করে দিতে হবে। সো এখন আমরা এই আইকনটার উপর ক্লিক করব, টেক্সটের উপর ক্লিক করে এর উপর ক্লিক করতে হবে। আমরা জাস্ট আমাদের ফেসবুক আইডি নামটা লিখে দেবো। আমি জাস্ট আমার নামটা লিখে দিচ্ছি। ওকে, নামটা লিখে দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা কালার সিলেক্ট করে নিব। ওকে, কালার সিলেক্ট করে নেওয়ার পর আমি জাস্ট ফন্টের উপর ক্লিক করব। এখান থেকে আমি একটা কাস্টম ফন্ট ব্যবহার করতেছি, মিনি ফন্ট। এটা আপনাদের সবার পিক্সেলে থাকে। তো আমরা ফন্টের উপর ক্লিক করব। ওকে, আমরা জাস্ট সেটা অ্যাডজাস্ট করে নিব। জাস্ট এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি। জাস্ট এই কালারটা রাখতেছি। তো আমি জাস্ট এখান থেকে একটা স্লোগান লিখে দেবো। টেক্সটের উপর ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে। আমি স্লোগানটা পেস্ট করে দিব। ওকে, আমি জাস্ট একটা কালার চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক কালার দিচ্ছি। তো আমরা জাস্ট একটা ফন্ট ব্যবহার করবো। ফন্টের উপর ক্লিক করবো, এই ফন্টটা ব্যবহার করতেছি। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর আমরা জাস্ট এই ঘন্টার উপর ক্লিক করতে হবে। দেখে মাঝখানে ঘন্টা ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে যাবে সার্ভিস থেকে। আমি একটা ছোটো করে নিচ্ছি। স্লোগান অ্যাড করা হলে তো আমরা জাস্ট দুইটা লক করে দিব। সো আমরা এখন এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লোগোগুলো সিলেক্ট করে নিব। তো আমি জাস্ট এই মাঝখানে এখানটা উপর ক্লিক করবো। এখান থেকে ইনপুট, এখান থেকে ডাউনলোড করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। ওকে, এটা সিলেক্ট করে নেওয়ার পর আমি জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। আমি জাস্ট এটাই যাই বসিয়ে দিলাম। ওকে, আমরা এখান থেকে জাস্ট এটা লক করে দেবো। লক করে দেওয়ার পর সেভ আইকনে ক্লিক করবো। এখান থেকে সেভ আসে ক্লিক করবো। এখান থেকে কাস্টম আছে, এখান থেকে আলট্রা সিলেক্ট করে নিতে হবে। তো ক্যাশ একটু লাগে। তো ওকে, আমরা যদি এভাবে এটা অ্যাড করতে চাই তাহলে এটি ফেসবুকে অ্যাড হবে না। আমরা জাস্ট সেট ডিলিট করে দিব। জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবো। এখান থেকে ইমেজ সাইজ, কাস্টম উপর ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আমরা জাস্ট এখানে কালারটা হোয়াইট করে দিতে হবে। ওকে, হোয়াইট করে দেওয়ার পর আমরা মাঝখানে এখানটা উপর ক্লিক করবো। এখান থেকে এই মাত্র এক্সপোর্ট করা ফেসবুক কভারটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন পুরো।
আমরা জাস্ট এই মাঝখানে এখানে উপর ক্লিক করবেন, এখানে মাঝখানে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সেভ করে নেব। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপর দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।